আপা, আমি বলছিলাম কি, আরে মেয়েরা তো আধুনিক, ওরা দুইজন যদি একটু আলাদা কথা বলতো। কোনো অসুবিধা নেই, ওকে নিয়ে একটু বাড়িটা ঘুরে দেখা যাক। আচ্ছা মা, বাহ একটু বেশি স্মার্ট শাসক। ছেলেটা আলাদা কথা বলতে চাচ্ছে, ফেস টু ফেস, ব্যাপারটা কিন্তু ভালোই লাগছে। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। এখন আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। তারপরে না হয় একটা শুভ দিন দেখে একদম ভাবে একটু হইচই করবো আর কি। আজকে কি বলছো তুমি? ওদের একটা মতামত আছে না, ওরা আসুক। ওদের আবার কিসের মতামত? আমরা যেটা বলবো সেটাই তো। ওদের ভালো ছাড়া খারাপ চাই কখনো? তা তো ঠিকই। ভালোর জন্যই তো আমরা এগুলো করছি। জি, আমি আসলে আপনাকে কথাগুলো যে কিভাবে বলবো। আপনি যেইভাবে ইচ্ছে সেভাবে বলেন। মানে actually I'm committed with someone. এইটা কি বলবো? আল্লাহ, আমি এখন কি বলবো? ইটস ওকে, এটা তো খুবই নর্মাল। No, it's not normal, it's serious. It's damn serious and I still love her. আর খালি আমাকে বিয়ে করো, ওই মেয়ে যে কই যাবে টেরও পাবা না। জাস্ট এটা আমার উপর ছেড়ে দে। মানেটা তুমি বিয়ের পর বুঝবা। মানেটা হচ্ছে পর আপনার সামওয়ানকে ভুলিয়ে দেওয়ার দায়িত্বটা আপনি আমাকে দিতে পারেন। আপনি ফান হিসেবে নিচ্ছেন, দেখুন এটা কিন্তু খুবই সিরিয়াস, মানে খুবই সিরিয়াস। আমার এই বিয়েটাতে না একদমই মত নেই। তার মানে আপনাকে আমার পছন্দ হয়নি, কিন্তু আমার একটা জায়গায় রিলেশন আছে। তো কারোর সাথে এরকম রিলেশন আপনি মাস্ট বুঝতেন। মাথাটা বলে কি? আমার বলে রিলেশনশিপ ছিল না। আচ্ছা, আমার এখন কি করতে হবে? স্ট্রেইট গিয়ে বলবেন যে আপনার আমাকে পছন্দ হয়। মিথ্যে কথা বলতে পারি না। মানে কি? মানে হচ্ছে আপনাকে তোমার পছন্দ হয়েছে। আপনাকে কি বলতে হবে? তাহলে দুটো লাইফ সেভ হয়ে যাবে। দুটো লাইফ মানে? দেখুন, আমরা যদি বিয়ে করে ফেলি, আপনার এবং আমার দুজনের দুটো লাইফ সেভ হয়ে যাবে। আচ্ছা, আইডিয়া। কিসের আইডিয়া? এখন একটা কাজ করো, আমি যেহেতু মিথ্যে কথা বলতে পারবো না, আপনি গিয়ে বলবেন যে আপনার আমাকে পছন্দ না। পসিবল, কথা জীবনে বলতে পারবো না, স্পেশালি আমার বাবার সামনে। তার সামনে বলতে পারবো না, সরি। জি ব্যাপার কি? দেখুন, তোমার ঘরে তোমার ছেলে নিচে কি করে? বিয়ে ছেলেকে বলো শুনে যেতে না। বাবা, হ্যাঁ এখানে বসে আছিস কেন? করলি তো না, শরীর খারাপ করবে না, রুমে যা, বৌমা একা ঘরে। হ্যাঁ যাচ্ছি, দাঁড়ো। এখনই যা, খেলা পরে ডিপি চলে দেখবি, যা। এই যে হ্যালো, কোথায় যাচ্ছেন? শুতে। কোথায়? সোফায়। কি গাধাটা বলে কি? আমার মতো একটা সুন্দরী বউ রেখে সে নাকি সোফাতে ঘুমাবে। কোথায় শুতেন? কাটে। আজকে কেন আপনি সোফায় ঘুমাবেন? আমি আপনাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। শুনুন, কি ফাইজলামি করেন? বাকে রেখে এখন আপনি সোফা থেকে ঘুমাবেন? চুপ, একদম চুপ। প্রেম করে সে বাবা মাকে বলতে পারে না, এখন ওকে খাটে রেখে সে সোফা থেকে ঘুমাবে। যান, খাটে গিয়ে ঘুমে। মানে আপনি খাটে গিয়ে ঘুমাবেন। আজ থেকে আমি যা যা বলবো সব শুনতে হবে। শুনেন, আমি সোজা বাবার কাছে যাব, বাবার কাছে গিয়ে আপনার আমি কমপ্লেন করব। আমি এবার কি করি সেটা আপনি আস্তে আস্তে বুঝবেন। এই যে হ্যালো, থেকে ঘুরে শুতে হবে। পড়ে যাবেন। বাবা শুনে ফেলেছে না? এই যে হ্যালো, গুড মর্নিং। এখনই উঠুন, উঠে ফ্রেশ হবেন, নিচে নাস্তা করতে আসবেন, আমি নাস্তা রেডি করছি। এই যে কি হলো, ঘুমানো যাবে না, দেরি হলে কিন্তু খবর আছে। বাবা
আপনার চা। তুমি জানি এসছি কেন? হ্যাঁ, তুমি নতুন বউ। বাবা এখন থেকে প্রতি সকালের চা আমি আপনাকে দিব। আপনি চা খেয়ে নিন, আমি নাস্তা রেডি করছি। আচ্ছা আচ্ছা। বাবা আসি মা। বসো বসো। তুমি বসো, আপনি বসেন, আমি বেরিয়েছি। আচ্ছা মাহিম, তো হুট করে বিয়েটা করিয়ে ফেললাম, কোনো হইচই করতে পারলাম না। তো আমরা একটা ভালো দিন দেখে সবাইকে দাওয়াত টাওয়াত দিয়ে একটু হইচই করি, কি বলিস? যে পাশের বাসার লিটন আছে না, ও মারা গেছে কি হয়েছিল? করার সময়। আহা, সিজার তো এখন একটা ট্রেন্ড হয়ে গেছে। ও ওই তোর লুৎফুর চাচা আছে না, ও একটু আমাদের সঙ্গে বসতে চাচ্ছে রিয়ার বিয়ার ব্যাপারে। যে জয়, ওর খুব পছন্দ রিয়াকে। তুই যদি একটু সময় দিস তাহলে ওনাকে একটু আসতে বলে আমাদের। জি ঠিক আছে। মা তুমি বসে যাও। এই কয়দিন ফোন অফ ছিল কেন? সেটাই সেটাই বলতে আসলাম। হয়েছে কি? কি হয়েছে? বাবা 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 জোর করে বিয়ে। কার বিয়ে? আমার। বিয়ে দিতে চাইবি, এটা খুব স্বাভাবিক। আমি বিয়ে করে ফেলেছি। কার সাথে? যাকে বিয়ে করেছি তার সাথে। তুমি ফাইজলামি করছো? না না, আই এম সিরিয়াস। তুমি সিরিয়াস? আই এম সিরিয়াস। তুই তো জানো যে বাবার মুখের উপর আমি কোনো কিছু বলতে পারি না, তাই জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। তুমি সত্যি বিয়ে করে ফেলছো? সত্যি। পিটার, তুই প্রেম করবি আমার সাথে, বিয়ে করবি অন্য মেয়েকে? সনি কথাটা শোনো। ঠান্ডা মাথায় গোষ্ঠী কে? আমাকে ঠান্ডা মাথায় শিখে। তুমি সারা কথা একটু ঠান্ডা মাথা শোনো। সনি প্লিজ প্লিজ আমার কথা শোনো, কথা একটু শোনো। আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। কে আপনি? আপনি একটু আগে যাকে থাপ্পড় দিয়েছেন, আমি তার ওয়াইফ। ও জি বলুন। আপনি যা করেছেন একদম ঠিক করেছেন। আপনার যদি আমি থাকতাম সেম কাজটা করতাম। তো দেখুন, আপনার তো বিয়ে হয়নি, আমার তো বিয়ে হয়ে গেছে। আমার অবস্থাটা একটাবার চিন্তা করুন, আমার কি অপরাধ? আমি বলতে চাচ্ছি যে এই সবকিছু সলিউশন না এখন আপনার কাছে। কিভাবে? আপু, আপনি বুদ্ধিমতী একটা মেয়ে, আপনাকে কিছু বলা লাগে বলেন, তো বুঝেন যে কি করা উচিত। ঠিক আছে, আপনি আমার জায়গা থেকে কোনো প্রকার ঝামেলা পাবেন না। কিন্তু ভালো রাখার দায়িত্ব, কন্ট্রোল করার দায়িত্ব আপনার। আপু থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার উপর ছেড়ে দেন। ভালো থাকে। তো অনেক জ্বর, উঠুন বলছি। ওষুধ উঠুন, খেয়ে নিন। না না না, ওষুধ ওষুধ লাগবে না। অনেক জ্বর, ওষুধ খেতে হবে। ঠিক আছে ভাই, খাবো না ওষুধ। নিন। আমি কিন্তু চিৎকার করবার বাবা বাসে, এক্ষুনি বলছি খান। কি মা, তুমি ওষুধ আনতে গেলে কেন? নিজের মেয়েকে পাশে বসে কি আমাকে পর মনে হচ্ছে? এটা কথা হলো মা, এখন তো আমার দুটা মেয়ে। বাবা ওষুধ খাবে, এটা কি নিষেধ আছে নাকি? ছি ছি, এ কি বলছো তুমি? হ্যাঁ, তুমি এত যত্ন করে আমাকে ওষুধ খাওয়াচ্ছ, এটা কোনো নিষেধ হয়? তো তোমাদের বিয়েটাও তো হুটহাট করে হয়ে গেল। একটু মা আমার ছেলেটার সঙ্গে একটু মানিয়ে নিও। হ্যাঁ, আসলে ও খুব সহজ সরল, বুঝছো? না না বাবা, এসব কি বলছেন? তার ছেলে তো অনেক ভালো একজন মানুষ, মতো হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। খুব খুশি হলাম মা, খুব খুশি হলাম।
ঠিক আছে বাবা, আপনি রেস্ট করেন। আচ্ছা মানে যেভাবে বলো না, তুমি কি বলতে চাচ্ছ? ড্যাপ হচ্ছে সবচেয়ে অভিনয়। হ্যাঁ, আমি তোমার সাথে এতদিন অভিনয় করি, এতদিনের কথাটা বুঝতে পারলে? আমি চাই তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থাকো, তোমার বউকে নিয়ে হ্যাপি থাকো। এখন আমি তোমাকে সব জায়গা থেকে ব্লক করব। বাই। হ্যালো সোহান, এই যে শরবত কি ব্যাপার, নিচ্ছেন না কেন? খাবে আমার সামনে খাবে। আশ্চর্য, তাকিয়ে লজ্জা বলতে কিছু নেই। আপনি এরকম বেহায়ের মতো আমার পিছে পড়ে আছেন কেন? আপনি বুঝতে পারছেন না যে আমি আপনাকে ওয়াইফ হিসেবে কোনোভাবে মেনে নিতে পারছি না? এসব আলগা পিরিত। আপনি প্লিজ আমার সাথে দেখান। আর আপনার মাথার মধ্যে যদি এক ছোটা ঘিরেও থাকে না, আপনার এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। প্লিজ জাস্ট লিভ মি অ্যালোন প্লিজ। আর দয়া করে সবটা নিয়ে যান। আমি আসলে ব্যর্থ, আমি পারিনি আপনার মনে যাক। আজ আমি চলে যাচ্ছি, আর আজকে থেকে আপনি মুক্ত। আপনি ভালো থাকবেন। আর হ্যাঁ, কথা বলা হয়নি, আপনাকে যেদিন আমি প্রথম দেখেছি সেদিনই আপনাকে আমার ভালো লেগে গিয়েছিল, ও এক অজানা কারণে। আরেকটা কথা কি জানেন, ছোটবেলায় আমি আমার বাবার সঙ্গে ঘুমোতে পারতাম না, কারণ আমার বাবা অনেক জোরে নাক ডাকতেন। কয়েকদিন আপনার পাশে ঘুমিয়ে আশ্চর্যজনক ভাবে আপনার নাক ডাকার শব্দটা আমার ঘুমের ক্ষতি করেনি। আমি এখন থেকে হয়তো আপনার প্রতি রাতে আপনার নাক ডাকাটাই আমি মিস করব। আরো অনেক কিছুই বলার ছিল, এখন লিখতে ইচ্ছে করছে না। আমি না ব্যর্থ মানুষ একেবারে দিতে তুমি আমাকে এভাবে একা ফেলে রেখে চলে এসছি। কি করবো, আপনি তো আমাকে মেনে নিতেই পারেনি। একজন আমাকে মানানো ট্রাই না করে চলে, কত ট্রাই করবো, যতক্ষণ আমি না মানবো। এই যে হ্যালো, আমার তুমি কি জানো যে তুমি এখন নাক ডাকছো? ঘুম থেকে জেগে ওঠার পর আমি যদি কথাটা বলি তুমি একটু বিশ্বাস করবে না। বাই দ্য ওয়ে, আমি কিন্তু নাক ডাকা মানুষ একদম পছন্দ করি না। আর মেয়ে মানুষের নাক ডাকে মানে প্রথম দেখলাম, খুব উইয়ার্ড লাগছে। তারপর তোমাকে মুগ্ধ হয়ে দেখছি। মানে কি জানো তুমি, ভালোবাসি বৃষ্টি, অনেক ভালোবাসি, অনেক আগে থেকেই বাসি, কোনো বলা হয়নি। বলছি কারণ তুমি নাক ডেকে ঘুমাচ্ছ। জেগে থাকলে হয়তো বলতে পারতাম না, কারণ তোমার চোখে চোখ রেখে ভালোবাসার কথা বলার সাহস এখনো হয়নি। জানি না সেটা কবে হবে। এই যে হ্যালো, নাক ডাকার অভ্যাস আমার না, আমি নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, কারণ আমার ছেলের বাবাকে আমি ভালোবাসি।